প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদ্মফুল আঁকা ও রং করা শেখাবো। চলো দেখে নিই কীভাবে কত সহজে আঁকা যায়। প্রথমে আমি এখানে ফুলের পাপড়িগুলো আঁকছি। দেখো, খুবই সহজ। এরকম করে প্রথমে একটা এঁকে নিলাম, পাশ থেকে আরেকটা পাপড়ি, তারপরে এখানে আরেকটা পাপড়ি। তাহলে 1 2 3 তিনটা পাপড়ি হলো। তারপর এই পাশ থেকে আরেকটা পাপড়ি আঁকবো। এভাবে করে 5টা পাপড়ি এঁকে নিলাম। পরে এখান থেকে একটা হাফ সার্কেল দিব। আবার এই পাশ থেকে আমরা আরও কয়েকটা পাপড়ি আঁকবো। তাহলে 6 7 8 9 10 11 12 13। এখানে 13টা পাপড়ি আমি আঁকলাম। তারপরে এই পাপড়ির নিচ থেকে চিকন করে লাইন টেনে দিতে হবে, যাতে নিচে যে একটু সবুজ রং দেখা যাবে সেটা বোঝার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন লম্বা একটা লাইন টানবো। এখন পাতা আঁকবো। পাতাটা আঁকার জন্য একটা ঢেউর মতন করে দিবে। এখান থেকে আরেকটা ঢেউ, তারপর নিচ থেকে ইউর মতন করে আমরা লাইনটা টেনে দিব। পরে সোজা নিচে দুটো লাইন দিয়ে দিব। আর এখান থেকে চিকন চিকন করে কয়েকটা দাগ দিতে হবে। আমি তোমাদের দাগ দেখিয়ে দিচ্ছি। আবার ভিতর থেকে কয়েকটা লাইন টেনে দিতে পারো। তারপর এখান থেকে একটা কলি আঁকবো, যে এই ফুলটা সম্পূর্ণ ফুটেনি। এইভাবে করে তুমি কলিটা আঁকতে পারো। কিছুটা ফুটেছে। আবার এখান থেকে তুমি আরেকটা পাতা দিতে পারো। যে ফুলের পাপড়ির ভিতরে কিছুটা ঢুকে গেছে, এখান থেকে লম্বা লাইন। তারপরে এই পাশ থেকে আরেকটা ছোট কলি দেখা যাচ্ছে। বিলেতে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে, তোমরা হয়তো বা দেখেছো অনেকেই। এখান থেকে আরেকটা পাতা দিয়ে দিব। এখান থেকে আরেকটা কলি। এভাবে করে এখন আমি তোমাদেরকে রং করে দেখিয়ে দিব। রংটাও খুব সহজ।
তোমরা দেখেই করতে পারবে। তো প্রথমে আমরা এখানে 3টে রং মানে শেড দিব। ফুলের সব কিছুতেই শেড মানে আলো ছায়াটা খুবই ইম্পর্টেন্ট ছবির বিষয়ে। এটা সবসময় তোমরা মনে রাখবে, আলো ছায়া ছাড়া কোনো ছবি ফুটে ওঠে না। আমি এখানে প্রথমে ডার্ক কালার দিব, ডার্ক পিঙ্ক, মানে ডার্ক পিঙ্ক, তারপর লাইট পিঙ্ক, তারপর সাদা, এরকম করে হোয়াইট রং মিশিয়ে আমরা পাপড়িগুলি করব। এক পাশ থেকে করতে করতে সবসময় রংটা উপর থেকে করতে করতে নিচে নামবে, যাতে হাতে রং লেগে না যায়, চারিদিকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ছবিটার দিকে। ছবি যখন করবে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে আশেপাশে যেন নোংরা না হয় এবং ছবিটা যেন সুন্দর হয়। প্রথমে আমাদের উপর থেকে আমরা রঙগুলো করব। আমি প্রথম পাপড়ির থেকে রংটা করছি। এই রং তোমরা দেখে নাও, কালারটা এভাবে একটু সাইড থেকে তারপর লাইট, এরকম সুন্দর করে মিশিয়ে মিশিয়ে তুমি রংটা করতে পারো। তারপরে এখান থেকে পাশ থেকে একটু সাদা রং দিয়ে পুরো পাপড়িটাকে মিশিয়ে দিবে। আবার এখানেও এই পাশ থেকে ডার্ক রং নিয়ে এভাবে করে, যেখানে ডার্ক রংটা আমরা প্রথমে এটা দিয়ে নিতে পারি, দিয়ে নিয়ে তারপরে ছবিটাকে কমপ্লিট করতে পারি। যেখানে যেখানে ডার্ক রং দিব সেটা আগে করে নিয়ে তারপরে লাইট কালার, এখানে আমি মাঝখানে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে চিকন লাইনটা টেনেছিলাম সেখানে আমরা এখন সবুজ রং দিয়ে দিব, মানে গ্রিন কালার। আশা করি তোমরা রংটা বুঝতে পেরেছো সবাই। আমরা যখন পাতা আঁকবো পাতাতেও আমরা হালকা সবুজ, গাঢ় সবুজ রং ব্যবহার করব। আমি এখন তোমাদেরকে পাতা রং করা দেখিয়ে দিচ্ছি। পাতাতেও হালকা সবুজ, গাঢ় সবুজ রং দিতে হবে।
রংটা যেন বাহিরে না যায় সেদিকেও খেয়াল রাখবে তোমরা। আমি আরেকটা পাতার রং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে সহকারে দেখো। প্রথমে আমি হালকা সবুজ রং দিচ্ছি, এখানে আবার একটু ডার্ক সবুজ রং দিয়ে দিব, মানে গ্রিন কালার। আশা করছি তোমরা পাতার রংটা শিখে ফেলেছো। হালকা সবুজ গাঢ় সবুজ দিয়েই পাতাটা কমপ্লিট করতে হবে, আলো ছায়া বোঝাতে হবে সব কিছুতেই, তাহলে তোমার ছবিটা সুন্দর ফুটে উঠবে। এখন আমি তোমাদের একটা কলি রং করে দেখাচ্ছি। এই কলিটা মানে ফুলটা সম্পূর্ণ ফুটেনি, পাশ থেকে একটু সাদা রং দিব, নিচে সবুজ রং, পানিতে যে ছায়া পড়ে সেই জন্য আমরা এখানে একটু পিঙ্ক কালার দিয়ে দিব, ফুলের পিঙ্ক কালার, গোলাপি। এই পাপড়িটাও একটু ডার্ক করে নিতে হবে প্রথমে। এভাবে তিনটা রং মিশিয়ে মিশিয়ে তোমরা রংটা করবে, তাহলে ছবিটা সুন্দর দেখাবে। আমরা এতক্ষণে তোমরা দেখেই বুঝতে পারছো ছবিটা এখানে পিঙ্ক কালার দিয়েছি, মানে কেন দিয়েছি, পানিতে যে শেড পড়ে। এখন আমি পানির রং করব। পানির রং করার সময় আমি হালকা নীল গাঢ় নীল রং ব্যবহার করব। তো প্রথমে আমি ডিপ কালার ব্যবহার করছি, ডিপ ব্লু। উপর থেকে করতে করতে নিচে নামতে হবে। কিছু কিছু জায়গায় আমি ডিপ কালারটা দিব এবং লাইট ব্লু কালারটা দিব। ডিপ ব্লু আর লাইট ব্লু দুটো রং মিশিয়ে পানির রংটা করতে হবে। আবার যদি চাও একটু সাদা রঙও দিতে পারো রংটা মিশানোর জন্য। দেখো আমি কিন্তু কিছু কিছু জায়গায় একটু ডিপ রং দিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য। তোমরাও এইভাবে রংটা করতে পারো। এখন আমি হালকা ব্লু কালারটা দিব, মানে লাইট ব্লু। লাইট ব্লু কালারটা দিয়ে আমি পানি রংটা মিশিয়ে দিচ্ছি। তাহলে দুটো শেড এসে যাচ্ছে। এখানে একটু হালকা সবুজ রঙও আমরা দিতে পারি, যে পাতার শেড বোঝার জন্য। পানির তো নিজস্ব রং নেই, সব রঙই এখানে ছায়া হিসাবে ব্যবহার হতে পারে। এখানে ব্লু রং দিয়ে সুন্দর করে তোমরা পানির কালারটা করতে পারো। আশা করি তোমরা পানির রংটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে বর্ডার দিয়ে
একটু কিছু কিছু জায়গায় আউটলাইন করে দেখিয়ে দিব, যাতে তোমাদের এই ড্রয়িংটা যাতে স্পষ্ট বোঝা যায়। আমরা গ্লাস মার্কার দিয়ে বর্ডার করছি। এভাবে হালকা করে তুমি কিছু কিছু জায়গায় আউটলাইন করতে পারো, তাহলে তোমার ছবিটা স্পষ্ট ফুটে উঠবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পদ্মফুল আঁকা ও রং করা শিখে ফেলেছ। হ্যাঁ, আস্তে আস্তে করে এভাবে বর্ডারগুলো দিবে। আর পাতার যে ভিতরে যে দাগগুলো, সেই দাগগুলো তোমরা বর্ডারের মাধ্যমে কিছুটা দেখিয়ে দিবে। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পদ্মফুল আঁকা ও রং করা শিখে ফেলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।